হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পরে তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবে, কেননা তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহটাকে আরও অনেক 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 বাড়িয়ে দেয়। তো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। কয়েকটা দিন ধরে জানো তো ভাবছিলাম একটু দক্ষিণেশ্বরে যাব, তো যাওয়া হচ্ছিল না কিছু প্রবলেম হয়েই যাচ্ছিল। তারপরে যাই হোক ফাইনালি আমরা কিন্তু ডিসিশন করেই ফেললাম। তো আমরা কিন্তু দেখো সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর জানো তো আজকে কিন্তু ভালোই রোদ ছিল। তো এখন কিন্তু 3:30 কি 4:45 মতো বেজে গেছিলো, একটু লেট হয়ে গেছে আমাদের যেতে। সকালের দিকটা যেতে পারিনি, ভাবলাম একটু বিকেলের দিকে যাব, গঙ্গার পাড়ে বসবো। তো তার জন্য কিন্তু আমরা একটু বিকেলের দিকটাই বেরিয়েছিলাম। আর অনেক দিন পরে যেহেতু বাইরে বেরিয়েছি না, বেশ মজাতে কিন্তু দিনটা বেশ কাটছে। আর গাড়িতে গান চলছে, বেশ সবাই মিলে আনন্দ করছি, একটা মজাই কিন্তু আলাদা মতন করে চলছে কিন্তু। আর আমার তো বেশ ভালোই লাগছে। আর আমি কিন্তু অনেক দিন দক্ষিণেশ্বর যাই না, অনেক বছর হয়ে গেছে প্রায়। তো অনেক দিন পরে যেহেতু যাচ্ছি তো মনটা বেশ ভালোই খুশি আছে। আর এখনও কিন্তু আমাদের এরিয়ার ভিতরেই রয়েছি, আমরা কিন্তু মেইন রোডটা এখনও উঠিনি। এটা কিন্তু আমাদের মানে বাড়ি থেকে ওঠার পরে যে একটা রোড থাকে সেই রোডটাই কিন্তু এটা চলছে এখনও। আর যেহেতু অনেক দিন পরে যাচ্ছি আমি তো ঠিক ভুলেও গেছি যে কতটা টাইম লাগবে। তো যখন জিজ্ঞাসা করলাম যে কতটা টাইম আমাদের লাগবে, বললো আধ ঘন্টা কি 1.5 ঘন্টা লাগবে। এবার রাস্তা যদি জ্যামটা কম থাকে তাহলে তো একটু তাড়াতাড়ি পৌঁছে যাব। আর যেহেতু আমরা বিকেলের দিকে বেরিয়েছি তো রাস্তায় তো জ্যাম থাকবেই, এটা স্বাভাবিক। আর যাই হোক আমরা কিন্তু দেখো যখন বেরিয়েছিলাম না প্রচুর পরিমাণে রোদ ছিল। দেখো হঠাৎ করে দেখলাম পুরো মেঘ হয়ে গেল আর কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। ফোঁটা ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু ভালোই বৃষ্টিটা নেমে গেছিলো। তো রোদও ছিল বৃষ্টিও ছিল, আজকে কিন্তু সব ওয়েদারটাই আমরা পেয়ে গেছি। আর বৃষ্টিটা না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর বৃষ্টি দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। বৃষ্টিটা কিন্তু কিছুক্ষণ ছিল, খুব একটা বেশি টাইম ধরে কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এখন কিন্তু আমরা ইকো পার্কের সাইড দিয়েই কিন্তু যাচ্ছি জানো তো। তো কিছুটা সময় পরে কিন্তু বৃষ্টিটা পুরো কমে গেল। যাই না এই সাইডটায় মনে হচ্ছে বৃষ্টি হয়নি, রাস্তাটা দেখে মনে হচ্ছিলো পুরো শুকনো রয়েছে। আর কিন্তু রোদটাও কিন্তু উঠে গেছে। তো আমার মনে হচ্ছে ওইটুকু জায়গাতেই বৃষ্টিটা হচ্ছিল। তো যাই হোক বেশ ভালোই কিন্তু লাগলো। তো চলো আমাদের সাথে দেখতে থাকো আমাদের সুন্দর এই যাওয়ার মুহূর্তগুলো। জানো তো এতক্ষণ তো বেশ সুন্দর সুন্দর পুরো ফাঁকায় চলে আসছিলাম, কিন্তু এবার থেকে কিন্তু জ্যাম আমাদের শুরু হয়ে গেল। তো সামনে নাকি কিছুটা কাজ হচ্ছিল, রেল লাইনের ওখানটায় কাজ হচ্ছিল। এই কারণে গাড়িগুলো কিন্তু অনেকটাই স্লো স্লো করে যাচ্ছিল। আর বেশ ভালো কিন্তু গাড়ির লম্বা লাইন পড়ে গেছিলো। তো যাই হোক আমরাও টুকটুক করে করে এগোচ্ছি আস্তে আস্তে করে। এখানে প্রায় প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমাদের টাইম লেগে গেছিলো। আর আমাদের সোনা পুচকিটা না একদম গাড়িতে থাকতে পারে না জানো তো। তো দেখো ও না একটা রুমাল দিয়ে নাকটা চেপে রেখেছে। আর গাড়ির কিন্তু সব জানলা খুলে দিয়েছি, এসি কিন্তু পুরো বন্ধ। আর আমাদের পুচকেটা না ছোট থেকেই একদম গাড়িতে উঠতে পারে না, গাড়ি দেখলেই ও সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। তো জোর জবরদস্তি করে ওকে গাড়িতে তোলা হয়, কারণ একটু যদি না ওঠে না তাহলে কিন্তু ওর অভ্যাসটা থাকবে না। আর ও গাড়িতে একদমই উঠতে পারবে না। তার জন্য আমরা যেখানেই যাই একটু একটু করে ওকে গাড়িতে ওঠানোর অভ্যাসটা করে ফেলি। গাড়িতে কিন্তু উঠতে আর চড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তো বেশ মজাতেই কাটছিল। আর কিন্তু পুচকিটার জন্য একটু কষ্ট হচ্ছিলো, ওর একটু প্রবলেম হচ্ছিল। তো কিছু করার নেই, প্রবলেমটা একটু একটু করে সহ্য করতে পারলে পুচকিটা এক সময় গাড়িটা বেশ ভালো চড়তে পারবে। আর যেখানে যাই সেখানে তো গাড়িতেই উঠতে হয়। আর এখন থেকে যদি না অভ্যাস করে তাহলে পরবর্তীকালে তো অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। আজকে কিন্তু মন্দিরে বেশি একটা ভিড় পেলাম না। অন্য সময় আমি যখন এসেছি না প্রচুর ভিড় ছিল, কিন্তু আজকে দিনটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। তো ফাঁকায় ফাঁকায় একদিকে ভালোই হবে, ভিড়টা বেশি থাকলে লাইনটা অনেকটা বড় হয়ে যাবে, পুজো দেওয়ার লাইনটা সময়টা অনেকটা লাগবে। আর সন্ধ্যা তো প্রায় হয়েই আসছে, কারণ অনেকটা দেরি করে যেহেতু বেরিয়েছি। আর এবার কিন্তু আমাদের পুজো দেওয়ার জন্য ডালা নিতে হবে। তো আমরা কিন্তু ডালাটা নেওয়ার জন্যই যাচ্ছি। আর দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এখান থেকেই কিন্তু আমরা এবার ডালাটা নেব। আর জুতোটাও কিন্তু এখানেই রেখে দেবো, কারণ জুতো পরে তো আমরা ভিতরে পুজো দিতে ঢুকতে পারবো না। তো দেখো প্রথম যে দোকানটা ছিল সেই দোকান থেকেই কিন্তু আমরা ডালাটা নিয়ে নিয়েছিলাম। আর এবারে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করব, ভিতরে কিন্তু ক্যামেরা আমরা নিয়ে যেতে পারবো না।
এবার কিন্তু আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর যখন আমরা ভিতরে পুজো দিচ্ছিলাম না, লাইন দিয়েছিলাম, তো খুব একটা বেশি লাইন ছিল না, দুদিকের লাইন করে নিয়েছিল। বৃষ্টি হচ্ছিল, কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর কিছুই তো হাতে ছিল না। যাই হোক, ওড়নাটা ছিল, এটা দিয়েই মাথায় আমরা সবাই একটুখানি নিচ্ছিলাম, যাতে বৃষ্টির জলটা বেশি একটা না পড়ে মাথায়। আর এই দেখো গঙ্গার পাড়ে চলে এসেছি। আগে তো গঙ্গার পাড়ে একটু বসা যেত ভালোভাবে, তো এখন সেভাবে বসা যায় না, কিছু এই ছেলে মেয়েদের উৎপাত করার কারণেই। তো যাই হোক, এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। আমার জল নেওয়ার নেই, গঙ্গার জল আমার ঘরে অনেকটাই রয়েছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গঙ্গাটা। আর একটা ঘাট আছে, সেখানে গিয়ে ভাবছি একটু বসবো। এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর ওই দূরের ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর যখন একটু সন্ধ্যা হচ্ছিল না, তখন আরও একটু ভালো লাগছিল। তো এখানে কিছুটা সময় আমরা বসেছিলাম। তো বাড়িতেও তো ফিরতে হবে, তার জন্য বেশি একটা টাইম এখানে কিন্তু ছিলাম না, এই 5-10 মিনিটের মতনই বসেছিলাম। আর এই দেখো পুচকিটা আর এই যে দিশা, এরা দুজন বসেছিল। কিছুটা সময় এখানে বসেছিলাম, তারপরে কিন্তু আমরা উঠে চলে এলাম। এবারে কিন্তু বাড়ির দিকে ফিরবো। অনেক লোকজনও কিন্তু এখনও রয়েছে, এখন কিন্তু আর পুজো দেওয়া যাবে না, পুজো দেওয়ার টাইম কিন্তু শেষ হয়ে গেছে, জানো তো। চার সাইডটা একটু ঘুরছিলাম মন্দিরটার। আজকে এসছি, আবার কবে আসবো তার তো ঠিক নেই, তার জন্য সবাই মিলে একটু চারদিকটা ঘুরে বেড়াচ্ছিলাম। এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো, তো মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। আর কোথাও যাওয়ার সময় না একটা আনন্দই থাকে আলাদা, আর যখন বাড়ি ফিরি না, সে আমি যেখানেই যাই না কেন, মনটা না আমার একটু খারাপ হয়ে যায়, সে ধারে কাছে হোক আর দূরে হোক। তো যাই হোক, দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, আর এটা কিন্তু আমরা চলে এসেছি। আর চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। এটা আমাদের একটা চীনা পার্ক বলে একটা জায়গা আছে, তো সেখানটায় আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি। আর এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, যেটা সন্ধ্যাই বললো, তো আমি অতটা জানিও না। তো নামটা ছিল সিমলা বিরিয়ানি। নামটা তো আমার খুব অদ্ভুতই লাগলো। তো যাই হোক, দেখি কীরকম ভিতরের অবস্থাটা। তো ভিতরটা বেশ ভালোই ছিল, ডেকোরেশনটা অনেকটা ভালো ছিল। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর রাত কিন্তু মোটামুটি ভালোই হয়ে গেছে, আসা যাওয়া করতে করতে টাইমটা কিন্তু বেরিয়ে গেছে। আর পুচকিটা কিন্তু ভীষণই ক্লান্ত, দেখো হাই তুলে দিল। তো এখানে খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট একদম বাড়ি চলে যাব, আর কোথাও দেরি করব না। আর এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা। চিকেন কষা মানে চিকেন কারির মতনই। আর এদিকে ছিল নান। তো এটাই আমরা অর্ডার করেছিলাম, আমরা সবাই মিলে এটাই খাবো। জানো তো, অদ্ভুত ব্যাপার এটাই হলো যে সিমলা বিরিয়ানি যেহেতু রেস্টুরেন্টের নাম, তো আমরা ভেবেছিলাম আমরা বিরিয়ানিটাই খাবো। কিন্তু ঢোকার পরে সবার একটু মন চেঞ্জ হয়ে গেল, তো বিরিয়ানিটা বাদ দিয়ে আমরা ফ্রাইড রাইসে চলে গেলাম। তো রেস্টুরেন্টটা তো সব দিক থেকে পারফেক্টই লাগলো, বেশ ভালো লাগলো। কিন্তু খাবারের রিভিউটা একটুখানি দিয়ে নিই। কী বলো তো, যখন আমরা মিক্স ফ্রাইড রাইসটা বলেছিলাম না, সবই ঠিক ছিল, চিংড়ি মাছ বা অন্য সব চিকেন সবই ঠিক ছিল মোটামুটি, কিন্তু যে ভেজিটেবিলটা দিয়েছিল না, সেই ভেজিটেবিলটা আরেকটুখানি কুক হতো, মানে কুকটা একটু অল্প হয়েছে, তার জন্য না ঠিক অতটা ভালো লাগছিল না। যেটা যেটুকু কুক হওয়া দরকার সেটা তো সেটুকু হতে হয়, নাহলে ঠিক অতটা যেন ভালো লাগে না। তো যাই হোক, আর তাছাড়া মোটামুটি সব ঠিকই ছিল। তো তোমাদের সবাইকে বলছি, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে ধৈর্য ধরে, তাদেরকে অনেক 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 ভালোবাসা, তাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন আরেকটি কোনো ভিডিওতে।